গল্প এক অচেনা সঙ্গী। শুভ একজন মধ্যবয়সী মানুষ, যিনি বেশ কয়েক বছর হল একাই জীবন কাটাচ্ছেন। কর্মজীবন, পরিবার আর সামাজিক চাপের কারণে কখনো নিজের মনের কথা শেয়ার করার মতো কাউকে খুঁজে পাননি। তার সঙ্গী বলতে শুধু একটি পুরনো ডায়েরি, যেখানে সে মাঝে মধ্যে নিজের কথা লিখে রাখে। তার দিনগুলো ঘড়ির কাঁটা মেনে চলে, তার চাহিদা আর স্বপ্নগুলোও যেন একসময় হাল ছেড়ে দেয়। একদিন হঠাৎ একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অচেনা এক প্রোফাইল থেকে শুভর কাছে একটি মেসেজ আসে। প্রথমে সে বিষয়টিকে গুরুত্ব দেয় না, কিন্তু বারবার একই প্রোফাইল থেকে কিছু বিষণ্ণ মেসেজ পেয়ে কৌতূহলবশত সে কথোপকথন শুরু করে। অপর প্রান্তে থাকা মেয়েটির নাম নীলা, যিনি একাকিত্বের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন। তার জীবনেও অনেক স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবতার ধাক্কায় সেগুলো ফিকে হয়ে গেছে। শুভ আর নীলার কথোপকথন ধীরে ধীরে গভীর হতে থাকে। তারা বুঝতে পারে তাদের জীবনের অনেক দিকেই মিলে যাচ্ছে। একে অপরের সামনে মনের গোপন কথা খুলে বলে একটু স্বস্তি পায়, যে কথা তারা কেউ আর কাউকে বলতে পারেনি। মেসেজ আদান প্রদান করতে করতে তারা একসময় ভিডিও কল করা শুরু করে। নীলার হাসি, সরলতা আর মনের গভীরে লুকানো বিষণ্ণতা শুভর হৃদয়কে কেমন জানি উষ্ণ করে তোলে। শুভ নীলার অনুভূতি বুঝতে পারে এবং নীলা শুভর প্রতি নির্ভরশীল হতে শুরু করে। ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসে ফেলে, যদিও তাদের কেউই সরাসরি তা প্রকাশ করে না। একদিন শুভ নীলাকে সরাসরি দেখা করার প্রস্তাব দেয়, কিন্তু নীলা অনিশ্চিত থাকে। নীলার জীবনের কিছু কঠিন বাস্তবতা আছে, যা সে শুভকে জানাতে ভয় পায়। শুভর প্রতি তার ভালোবাসা গভীর হলেও সে ভয় পায় এই সম্পর্ক বাস্তব জগতে আসলে কতটুকু সম্ভব হবে। শেষমেশ নীলা নিজের সমস্ত ভয় আর দুর্বলতা মেনে নিয়ে দেখা করার জন্য রাজি হয়। তারা একটি নির্ধারিত স্থানে দেখা করে এবং বুঝতে পারে তাদের অনুভূতি সত্যি। যদিও তারা জানে জীবনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু একে অপরকে সহমর্মী সঙ্গী হিসেবে পেয়ে তাদের মনে সাহস ফিরে আসে।